श्री राधारमण मदन मोहन ब्रजगपि नयनाभिधाम श्री राधारमण मदन मोहन ब्रजगोपी नयनाभिधाम श्री राधारमण मदन मोहन ब्रजगपि नयनाभिधाम श्री राधारमण मदन मोहन ब्रजगोपी नयनाभिधाम आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्राणदान आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्राणदान श्री राधारमण मदन मोहन ब्रजगोपी नयनाभिधाम श्री राधारमण मदन मोहन ब्रजगोपी नयनाभिधाम आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्राणदान आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्राणदान निजे आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्राणदान आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्राणदान बल श्री राधारमण मदन मोहन ब्रजगोपी नयनाभिधाम श्री राधारमण मदन मोहन ब्रजगोपी नयनाभिधाम 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 बल श्री राधारमण मदन मोहन ब्रजगोपी बोलिए चैतन्य महाप्रभु के এটা দিন না রাত্রি তো দিনের বেলা এত কম আওয়াজ কেন দিনে তো একটু আওয়াজ বেশি হবে হবে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভালো চৈতন্য মহাপ্রভুর আরেক মানে অভিন্ন কলেবর প্রেমদাতা নিতাই চাঁদ কি সকল ভক্তবৃন্দ কি নিতাই গৌর তাই যাই হোক মজার বিষয় হলো কীর্তনিয়ার বাড়িতে কীর্তন আমার তো খুব ভয় ভয় লাগছে কীর্তনিয়ার বাড়িতে কীর্তন এই এক কীর্তনিয়া বসে আছেন আর এক কীর্তনিয়ার বাড়ি যাই হোক আমার সৌভাগ্য কীর্তনিয়ার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়েছে সবাই আশীর্বাদ করবেন আমি তো কীর্তনিয়া নয় একটু কৃষ্ণ কথা বলে জীবন ধন্য করা সাধুদের চরণ হরি বল হরি বল তা সেই মহাপ্রভুর কৃপা আশীর্বাদ হলো তিনি কলিকালের মানুষের জন্য এক শুভ সংবাদ এনেছেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সম্ভব হবে হবে তাই না হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল हरे राम হরি বল राम राम हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে আপনারা বলবেন হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ
হরি বল হরি বল আয় এগিয়ে আয়। এগিয়ে আয়। হরে কৃষ্ণ বাহ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा श्री राधे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे আচ্ছা, দিনের বেলা যে কাজ আমরা করি, কর্ম করি, শোনা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছে। আচ্ছা, মনে করুন বাসে বা ট্রেনে কেউ বসে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে যাচ্ছে, কে আগে যাবে? যে সিট পেয়েছেন সেও যেই সময়ে পৌঁছাবে, যে যারা দাঁড়িয়ে থাকে তারাও সেই সময়, ওটা জায়গাটা সমান। তো সুতরাং যে কোনো অবস্থায় আছেন, ভগবানের পবিত্র কথা গ্রহণ করবেন তো লাভবান হয়ে যাবে, আর যদি গ্রহণ করবেন না তো আপনি পিছিয়ে পড়বেন। এর চাইতে সত্য আর নাই। তো এতক্ষণে হাতে তালি দিয়ে আপনারা কীর্তন করেছেন। আজকের উপলক্ষ হলো হরিমন্দির প্রতিষ্ঠা। সেটা অনেক দিন আগে হয়ে গেছে, কড়াখুন্তি পাওয়া যাচ্ছিল না, সেটা মনে করুন আমরাও সুযোগ ছিল না, তাই সব কিছু সুযোগ এখন মিলে গেল আজকের এই মহা মহোৎসব, যেখানে মহৎ ব্যক্তিগণের আগমন হয়ে যায়। সেদিনের কোনো তিথি লাগে না, কোনো যোগ লাগে না, সেটাই হলো মহাযোগ। সাধুগুরু বৈষ্ণব যেদিনই যেখানে উপস্থিত হন সেই জায়গাটা মহোৎসব শুরু হয়ে যায়। আর যেখানে পাপি তাপির জমায়েত হয়ে যায়, তো যে জায়গাটা যদি কোনো ভালো জায়গাও হয় তাহলে ওটাকে নরক গুলজার বলতে হবে। তীর্থ লুপ্ত হয়ে যায়। তীর্থ জানেন তো, মহা তীর্থ লুপ্ত হয়ে যায়, মানে হারিয়ে যায়। তীর্থের পুনর্জাগরণ হয়। কখন হয়, কি করে হয়? মানে সেই তীর্থ আবার নূতন করে জেগে উঠল। কি করে হয়? গঙ্গা সকলের পাপ নেয়, কিন্তু গঙ্গার পাপ কে নেয়?
বলো রাধে রাধে। গঙ্গা সকল পাপীর পাপ নেয়, কিন্তু গঙ্গার পাপ কে নেয়? সাধুগুরু বৈষ্ণব। গঙ্গা না বলেছিলেন, মানে আমি মর্তধামে যাব না। কেন যাবে না তুমি? ভগবান বিষ্ণু বললেন, বলে ওখানে সব পাপি তাপি, পাপ করবে, মিথ্যে কথা বলবে, জুয়া চুরি করবে, আর গঙ্গায় ডুব দিয়ে পাপ স্খলন করো, তা আমার পাপে ভরে যাবে, তা আমি যাব না। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমার ধারণা মিথ্যা না। বিশেষ আবার কলিকালের মানুষ, কলিযুগের মানুষ কলার ধনী, মানে কলিযুগের হচ্ছে দোষী, পাপি তাপি, কলার দোষ ও নিধে রাজন্যস্তি ঝেক মহানগ্ন। শ্রীমদ্ ভাগবত। কলিযুগের বর্ণনা দিলেন, প্রতিটি মানুষ পাপী তাপী অপরাধী মহানারকী। তা তারা গঙ্গা স্নান করলে গঙ্গা যে অপবিত্র হবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হে গঙ্গা, তোমারও পাপ নেওয়ার লোক আছে, তোমার কোনো ভয় নাই, তুমি যাও, তোমারও পাপ নিয়ে নেবে। সে কি কথা? আমরা যারা হরিনাম শুনছি এটা তো চমকে ওঠার কথা। গঙ্গা বিষ্ণু পাদদোকা, মানে বিষ্ণু চরণ থেকে উৎপত্তি, তিনি নিতে পারেন। তার এক নাম হচ্ছে পাবনী, পতিত পাবনী, পাবন করে দেয়, উদ্ধার করে দিতে পারে। তার পাপ কে নেবে? কোন দেবতা আছে? বলে দেবতা না, দেবতা পারবে না। সেটা কে? বৈষ্ণব। এ জগতে বৈষ্ণব, বিষ্ণু জনাতি বৈষ্ণব, যারা বিষ্ণু ভজনকারী, শ্রী বিষ্ণুর শরণাগতি, শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভজন অধিকারী, তারা যেদিন তোমার বক্ষে স্নান করবে, হা নিতাই গৌর বলে। এই যে আমাদের সব বাড়িতে বাড়িতে পূর্ণিমা দিন কীর্তন হয় না? হয়, আপনাদের বাড়িতে হয়, আমাদের ওখানেও হয়, তার মানে মেদিনীপুরে প্রায় হয়। তো দেখবেন কীর্তনীয়রা কীর্তন গায়। এই যখন হরিনুট করতে আসে না, ওদের তো এক একজনের 98টা বাড়িতে কীর্তন করতে হয়, মানে পূর্ণিমা কেটে যাবে এমন অবস্থা। তো কীর্তন করে, তো তারা কীর্তন গেয়ে যাচ্ছে, এরা বাতাসা আনছে। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া, বাতাসা নিয়ে আসো, মানে বাড়ির মালিককে বলছে। এদিকে কীর্তন চালিয়ে, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গং, আরে বাতাসা, এতগুলো বাড়ি কীর্তন সারবো তো নাকি? মানে যে গাইছে সেও কি গাইছে জানে না, আর যার বাড়িতে কীর্তন হচ্ছে তারাও জানে। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়ে আনা যায়। আর যে গাইছে সেও জানে কি বলছে। কেউ যদি গয়া ধামে যায় পিণ্ড দিতে, গদাধরের পাদপদ্ম দর্শন করতে, কেউ যদি গঙ্গা স্নানে যায়, যাওয়ার পথে যদি কোনো সাধু বৈষ্ণবকে দেখতে পায়, তাকে যদি প্রণাম না করে চলে যায়, শ্রদ্ধা না করে চলে যায়, তাহলে মা গঙ্গাও তাকে কৃপা করে। হরিনাম শোনা হয় না, আমাদের হরিনাম শোনা হয় না, ঝোলামালা নিয়ে টানাটানি। হ্যাঁ, তিলক মাটি শেষ হয়ে গেল, কিন্তু হরিনাম শোনা হয় না। নববিধ ভক্তির হচ্ছে শ্রবণেহি মঙ্গলম। যদি কারো ভালো শোনা হয় তবে সে কৃষ্ণ ভক্ত হবে। তাহলে বৈষ্ণব যদি গঙ্গায় স্নান করলে পুনর্তীর্থ উদ্ধার হয়, গঙ্গাকে উদ্ধার করতে পারে বৈষ্ণব। আমরা বৈষ্ণবকে বাদ দিয়ে কোথায় স্নান করতে যাই? কোন তীর্থে যায়? এই জন্য বলা হলো শোনা হয়নি, এই জন্য গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হচ্ছে। না ঘাস খাওয়া হলো, না পেট ভরলো, না কোনো লাভ। সেই সাধুগুরু বৈষ্ণব মহাপ্রভুর কৃপায় বাড়ি বাড়ি হরিনাম দিচ্ছে।
রাস্তাঘাটে কৃপা করার জন্য অপেক্ষা করছেন। ওরে তোরা আয় রে, একবার হা নিতাই গৌর বল। হরি বল, শুধু জানকারির দরকার আছে, না জেনে চাষবাস করো, শশা গাছ লাগাও। শশা গাছ লাগালে বীজটাকে কি করতে হবে? গরম জলে ডুবিয়ে আরে ধান অঙ্কুর করতে গেলে কি করে? একটু গরম জল দেয়নি? দেয় তো। একটু গরম জল চাষ শিখিয়ে নিচ্ছি আমি, দিতে হয়। এখন নতুন চাষি শশা গাছ লাগাবে, সে বলল তাড়াতাড়ি হবে, ভালো হবে। কোথায় বাজে? বাজাবার লাগবে না, ওই শাঁখ আর বাজাতে হবে না, কীর্তন হচ্ছে। বলো রাধে। শঙ্খও মঙ্গলময় আর হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল। যা চলছে এই মুহূর্তে আর কিছু লাগবে না, আবার পরে লাগবে। তাহলে কি হলো? শশা বিচাকে গরম জলে ডুবিয়ে দিয়ে তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে অজানা, আর জানা আসল জিনিস। যদি কেউ জানে তাহলে লাভ তুলতে পারবে, আর যদি না জানে, শশা বীজও কেনা হলো কিন্তু গরম জলে ডুবিয়ে দেওয়ার ব্যাপারটা তার জানা ছিল না। তার নিজের অভিজ্ঞতা থেকে জেনে নিল বোধহয় গরম জলে ডুবিয়ে দিলে তাড়াতাড়ি। এখন হচ্ছে কি, মাইকে কীর্তন হচ্ছে, ফোনে ফোনে কীর্তন হচ্ছে। এখন আর কোনো শিষ্য গুরুর কাছে বসে না। যেখানে কীর্তন হচ্ছে সেখানে চলে গেল, শুনে নিল। যেখানে ভাগবত হচ্ছে শুনে নিল। ভাগবত বেত্তা বলে দিলেন হরিনাম টাম কিছু নয়, তুমি খাটলে খেতে পারো। বলে কোথায় লেখা আছে? বলে কেন, ভাগবতে লেখা আছে স্বধর্ম, নিজ ধর্ম কৃষ্ণ ভক্তি পাবে, কিন্তু পরধর্ম ভয়াবহ। তুমি যে বাপের বেটা, তোমার বাপ ইস্পাত সোজা করে, কামারের বেটা, তুমি কামার হবে, তুমি কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে যেও না। তো আমরা ভাগবত পড়ি আর এই শিক্ষা দান করি, সেই শিক্ষায় আমরা শিক্ষিত। এই জন্য কাঁঠাল খাওয়া হয়, কিন্তু কাঁঠালের খোসা খাওয়া হয়, ছোবা খাওয়া হয়, কাঁঠাল ফেলে দেওয়া হয়। এক সাহেব ভারতবর্ষে ঢুকেছেন, পাশ্চাত্য দেশের সাহেব। খুব মন দিয়ে শোনেন, এর মধ্য দিয়ে আমাদের গল্প পাওয়া যাবে, আমাদের কাহিনী লুকিয়ে আছে। সেটা কি? সে জজ কোর্টের সাহেব হয়ে বাংলায় প্রবেশ করল। এইবার জজ কোর্টে বাঙালি তার খাজাঞ্চি, হেল্প করার লোক, তাকে বলছে এই ভারতের বড় ফল কি? সবচাইতে বড় ফল কি? ফল সুস্বাদু আর বড় কি? লিচু। আপনারা সবাই জানেন যে বাংলার কাঁঠাল, তাই না? তাকে বলল আছে হুজুর, ভালো ফল আছে, ইয়া বিরাট বিরাট। সাহেব বলে তো এক লিয়াও, মেরে লিয়ে এক লিয়াও। তো সাহেব জজ কোর্টে আছে, খাজাঞ্চি একটা বিরাট কাঁঠাল তার রুমে ঢুকিয়ে দিয়েছে, পাক্কা কাঁঠাল ঢুকিয়ে দিয়ে খালি সে ঘোরাফেরা করছে যে সাহেব একবার যদি কাঁঠালটা দেখে আমাকে যে কি পুরস্কার দেবে তার কোনো ঠিক। কথা মতো সাহেব কাজ সেরে এলো ঘরে, ঘরে ঢুকেই দেখে কাঁঠাল। বলে সাহেব, আপনি যে বড় ফলের কথা বলেছিলেন আমি এনেছি। এনেছি? পাশ খাজাঞ্চি বাইরে রইল, সাহেব দরজা বন্ধ করে দিল, কাঁঠাল খাবে। সাহেবের বাড়ি কোথায়? বলা হলো পাশ্চাত্য, মানে ওনাদের ভারতবর্ষেও নয়, ভারতের বাইরে পাশ্চাত্য দেশের লোক। ভারতের যে কি গাছ কি ফল অনেকেরই জানা নাই। কেমন? তো সে সাহেবের এই কাঁঠাল সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই।
সে তো কাঁটালের গন্ধ পেয়েই তার ছিল গোঁফ দাড়ি। সে আর সামলাতে পারে না, কাঁটাল খাওয়া শুরু করে দিয়েছে। মানে সে করে কি খায় কি খায়, খেতে খেতে দাড়ি আর গোঁফ একবারে সে পাগ লেগে গেছে। এরে কি হলো রে? যত জল দেয় পাগ আরো বেড়ে যায়। ধুতে গেছে, সে যত ধুতে যায় আরো কাঁটালের পাক একবারে চিটিয়ে লেপটা লেপটি। জানেন না আপনারা, কিছু কিছু পুরুষ আছে তাদের গোঁফটাই হচ্ছে জীবনের সার। মানে গোঁফের নিন্দা করলেও রেগে যাবে, কেটে দিলেও মেরে ফেলবে। এই যে গোঁফ দাড়ি এক এক মানুষের যেন একবারে আনন্দের বস্তু, তার জীবনের সেরা বস্তু। তা সে সাহেবের এই গোঁফ দাড়ি ছিল খুব আদরের জিনিস, খুব সম্মানের বিষয়। তার যে অবস্থা দাঁড়িয়েছে, এইবার সে রেগে গিয়ে বলছে, এ বাঙালি আমাকে ঠকাবার জন্যই কায়দা করেছে, ওকে আমি শুলে চড়াবো তবে ছাড়ব। বেটা একবার ঢুক। সে কিন্তু ওই বাইরেই ঘুরঘুর করছে। তার ধারণা সাহেব কাঁঠাল খাওয়ার পর আমাকে বিরাট পুরস্কার দেবে, কিন্তু সাহেব ঠিক করেছে ঢুকলেই ওকে ফাঁসিয়ে চড়াবো। তা হঠাৎ দরজা খুলে ফেলেছে, দেখে সেই বাঙালি দরজায় দাঁড়িয়ে বলছে, সাহেব কেসা লাগা, মানে কিরকম লাগছে। সে তখন তার কলাটে ধরে ঘরের মধ্যে টেনে বলছে, তোর আজ মৃত্যুদণ্ড। তুই হামারা ক্যা হাল বানায়, এ হাল কি করে তুই করলি? আমার পুরো গোঁফ দাড়ি কাটতে হবে, না হলে বাঁচার কোনো রাস্তা নাই। তুই এই হাল বানা, এটা যে খাওয়ার জিনিস নয়, তুই আগে বললি নি কেন? হরিনাম শুনছি, কাঁঠালের গল্প নয়। তাহলে কি শুনলাম? ওই বাঙালি বলছেন, সাহেব কাঁঠালটা আমি দিলাম, আপনি একবারও আমাকে জিজ্ঞাসা করেছেন কিভাবে খেতে হবে? কি কাঁঠাল একটাও খায়নি, সব গোটা ঘরে কোষ ছড়াছড়ি হয়ে আছে। সে তো ওইটাকে কি বলে, আপনারা খেয়েছেন বোধ হয়, মহিষাতলের রথ। ওরে বাবা, কাঁঠালের গন্ধে ভরা। তো সেই ভোঁথা আর ছোবড়াকে যত মিষ্টি লাগছে সেটাকেই তো ঘষাঘষি করেছে। গোঁফ দাড়ির অবস্থা একবারে হাল খারাপ। শেষকালে খাজাঞ্চি সাহেব বললেন, যেটা খেতে হয় তাকে ফেলে দিয়েছেন, যেটাকে ফেলতে হয় তাকেই খেয়েছে। তাহলে কি হরিনাম অনাদিকাল থেকে আছে, আমাদের চলে যাওয়ার পরেও থাকবে। মানব জীবন আগেও ছিল, আজও আছে, কিন্তু এর বর্জন আছে আর গ্রহণ আছে। কোনটা জীবন থেকে বাদ দিতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, এটা তো শোনা হয় না, এটা তো জানা হয় না। গোবিন্দ গোপাল নিয়ে টানাটানি করছি। তিলক দিয়েছি মানে আমি ভক্ত হয়ে গেলাম, লোকের বাড়িতে গিয়ে পা ধোয়া শুরু করে দিলাম। আমি মালা পরেছি, হরিনাম গাইছি মানে আমি গুরু বেনে গেলাম। এ হচ্ছে কাঁঠাল খাওয়ার গল্প। কাঁঠাল পড়ে রইল, ছোবার ভোঁতা নিয়ে টানাটানি হলো। নাম রূপে কৃষ্ণ অবতার, সেই হরিনাম কি মহাপ্রভু আনলেন, নামে মুক্তি, নামে ভক্তি, নামেই প্রেম। নববিধ ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই সেই হরিনাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। নিতাই, কিন্তু পরেরটা বলা হয়নি। তাহলে এই জন্যই তো আমরা হরিনাম গাই। মহাপ্রভু তারপরেই বলেছেন,
নির অপরাধে নাম লইলে তবে পায় প্রেমধন। আগে বললেন জইছে তৈছে যাহা তাহা, যে যেখানে পারো যে অবস্থায় পারো হরিনাম করো, আর কিছু বিচার নাই। নিয়মিত স্মরণে নকাল, কোনো বিচার নাই, কোনো বিধি নাই। খেতে শুতে চলতে যে কোনো ভাবে বলো, কিন্তু কৃষ্ণ ভক্তি পেতে গেলে, কৃষ্ণ প্রেম পেতে গেলে তখন হরিনামের বিচার আসবে। নামা পড়া, হরিনাম কিভাবে শুনতে হবে, হরিনাম কিভাবে গাইতে হবে, না হলে অপরাধ হবে, প্রেম আর হবে না। বলো, এরই নাম হচ্ছে কাঁঠাল দেখলাম কিন্তু খেতে জানলাম না। হরিনাম শুনছি কিন্তু বুঝে নিতে পারছি না আমার কি করণীয় আছে। কি বল রে হরি বল রে, বল রে হরি বল রে, বলরে বলরে হরি বলরে, বলরে বলরে হরি বলরে, বলরে হরি বল রে, বলরে হরি বল রে, হরি বলরে বলরে হরি বলরে, বলরে বলরে হরি বলরে, হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বলরে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। আহা হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বলরে, হরি বলরে, বলরে বলরে হরি বলরে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, আমি বিনা কলিকালে আদি গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না, হরি নাম বিনা কলিকালে আদি গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায়, অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো, ওরে অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, শ্রীরাধে বাহু তুলে হরি বলে ডাকো। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম বিনা কলিকালে আদি ভক্তি না, হরি বল, হরি বল ভাই, নাম বিনা কলিকালে আর গতি নাই, আর গতি নাই রে, গতি নাহি আর গতি নাই রে, গতি নাহি আর। নাম বিনা কলিকালে গতি নাহি নাম বিনা কলিকালে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি, সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম করণি বিনা অন্য গতি না, হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম বিনা কলিকালে
আর গতি নাই। হরি বল হরি বল, হরি বল হরি একেবারে বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, পরে করো তালি দিয়ে হরি বল হরি বল, পরে করো তালি দিয়ে হরি বল হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল হরি বল, দুটি বাহু তুলে কে বলে হরি বলে ব্রজে চলো, আমার হরি বল হরি ওই বল, হরি বলে ব্রজে চলো। আমার হরি বল হরি কে বল, বলে সাধু সঙ্গে সবে মিলে, আমার হরি বল হরি ওই বল, নামে তরঙ্গে মেতে যাও। হরি বল হরি কে বল, বলে গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। বন্ধ করে দেবো? বন্ধ হবে না, সময় হয়নি। এই দিনের বেলা গান গাইলে ভয় লাগে, গানের নেশায় মেতে যাবো, আর ওদিকে যে কটা বাজছে খেয়াল থাকবে না, ভক্তদের কষ্ট হবে। তাহলে আর 2-5 মিনিট হোক নাকি? চলছে চলুক, কিছু কিছু লোক বলছে চলছে চলুক, তার মানে বাড়িতে পেট ভরে খেয়ে এসেছে। তা যাক, এটি হচ্ছে আনন্দের বিষয়। আমার সাধ্য নাই বন্ধ করার, আবার আমার কোনো সাধ্য নাই গাইবার। তিনি যদি বলান একটু হবে, আর তিনি যদি চেপে দেন বাস ওইখানেই রথ দাঁড়িয়ে যায়। কি? আমার সাধ্য নাই বন্ধ করার, আবার আমার সাধ্য নাই এগিয়ে যাওয়া। শুধু চরণে প্রার্থনা রেখে বলবো যেন নাম কীর্তনের মাধ্যমে থাকতে পারি। বলো রাধে রাধে। ভক্ত ভগবানের লড়াই, ভক্ত ভগবানের লড়াই, একটু বিষয়টা আলোচনা করব। ভক্ত কারা? ভগবানকে ভালোবাসে যারা, এরা ভক্ত। ভগবানের পূজা করে, ভগবানের কীর্তন করে, ভগবানের সেবা করে, তারাই ভক্ত। আর ভগবানের সঙ্গে লড়াই চিরকাল আছে। ভক্ত ভগবানের লড়াই চিরকাল আছে। ভগবান হারে না ভক্ত হারে, ভক্ত জিতে না ভগবান জিতে, সেইটাই হবে লীলার বিষয়। কে হারে কে জিতে? বলো রাধে রাধে। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিন সখী যান, ওই না যমুনা পুলিনি কদম কাননে বিহেরিনু সখিয়া। লীলা কীর্তন কেন শুনতে হবে? শোনেন, জোর করে বসালে হবে না। অনাদিকাল থেকে হরিনাম চলছে আর চলতে থাকবে। যার কানে ঢুকে যাবে স্বয়ং ভগবানই তাকে আকর্ষণ করে টেনে আনে। কি 95 বৎসরের বৃদ্ধ, তাকে যদি বলা হয় প্রণাম করো, সে এখনো করেন, সে এখনো হরিনাম করে না। কিন্তু যুবক যুবতীরা গলায় মালা পরে কলেজে যাচ্ছে, ভাবা যায় কে? এরা শুনেছে জেনেছে, তাই এখনো বয়স্ক লোকেরা মাথা নিচু করে না। তার ছেলে বৌমা দীক্ষা নিয়ে জপের মালা ধরেছে, কিন্তু তার বাবা মা এখনো প্রসাদটা কি জিনিস জানেন। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যায়, ওই না যমুনা পুলিনি কদম কাননে বিহেরিনু সখিয়া। মদি মদি যমুনা ফুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যায়। ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে বিহেরিনু সখিয়া। কিবা শ্যাম বংশীধারী মণিমঞ্চ পরি করে লীলা রসরা, শ্যামবংশীধারী মুনি মঞ্চপুরী করে লীলা রসনা। আহা শ্যামী বংশীধারী সজনী রে শ্যাম বংশীধারী মণিমঞ্চ পরি করে লীলা রসনা।
কিবা করে লীলা রসরাজ গো, করে লীলা রসরাজ, কিবা যমুনা পুলিনে কদম্ব কাননে কি বিনু সখী যায়। ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে বিহেরিনু সখিয়া। দেখে এলাম আমি আমি এই এখনই দেখে এলাম সেই কালিন্দী যমুনার কুলে, এই এখনই দেখে এলাম অধরে মুরলি ধরে, এই এখনই দেখ চরণে চরণ কেবল অধরে মুরলি ধরে, এই এখনই দেখে ওই অধরে মুরলি আমি এই এখনই। আচ্ছা এটা কোন জায়গা? হ্যাঁ, বৃন্দাবন। প্রথমে অনেকে বলেছেন কাকুরদা, পরে ভেবে দেখলো না না বৃন্দাবন। তাহলে দলিলে লেখা আছে বৃন্দাবন? দলিলে লেখা নাই, রেকর্ডেও লেখা নাই, নকশাতেও বৃন্দাবন লেখা নেই। আপনারা বৃন্দাবন বললেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নূতন কথা নয়। যেখানে হরিনাম হয়, যেখানে সাধুগুরু থাকে, সেটা বৃন্দাবন হয়ে যায়। সাধুগুরু চলে গেলে কি বন হবে? এই সাধুগুরু যখন প্রসাদ পেয়ে জয় রাধে বলে চলে যাবেন, তারপর এটা কি বন হবে? বাঁশ বন, খড়ি বন, শ্রীগাল কুকুর ঘেউ ঘেউ করবে হরির ধ্বনি। আর তবে তবে এটা অধিকারীর বাড়ি তো একদম। রাধা মাধব রয়েছে মানে এখানে শ্রীগাল কুকুর। বাড়ির সকলেই কৃষ্ণ ভক্ত হওয়া দরকার, যদি না হয় হবেই। তাহলে সেই জায়গাতে বৃন্দাবন হবে যেখানে রাধা মাধব থাকবে। রাধা মাধব মানে কি? পয়সা দিয়ে বিগ্রহ কেনা যায়, ভগবানকে তো কেনা যায় না। ভগবানকে ভক্তিতে নামিয়ে আনা যায়। তাহলে যেখানে ভক্তি সেখানে ভগবান, যেখানে ভক্ত সেখানে ভগবান, সেটাই মধুর বৃন্দাবন। আহা যমুনা, বৃন্দাবনে যমুনা পুলিনে যমুনার জলে একজন ঋষি স্নান করছেন। স্নান করেন তো? আপনারা করেন তো? কোথায় করেন? পুকুরে, না খালে, না নদীতে, না গঙ্গায়? হ্যাঁ, সাধু যারা, হরিনাম শোনে যারা, তারা প্রতিদিনই গঙ্গা স্নান করে। এই যে বললাম না কাঁঠাল খাওয়ার গল্প, জানি না কি করবো বাবু, আমার নে পুকুরে ডুবে। আরে পুকুরের জলকে তো গঙ্গা বানাতে হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সিন্ধু। তাহলে কি সব তীর্থকে আহ্বান করলেন ওই জায়গায় যেখানে আপনি স্নান করবেন। তাহলে যদি গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর সব তীর্থ এক জায়গায় এসে যায়, আপনার পুকুর আর আছে? হ্যাঁ, যারা জানে না তারা ওই, আরে চাল কি থেকে হয়? মুড়ি থেকে। ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, প্রসাদ তো হয়নি। আচ্ছা, আমি শুনে নিলাম চাল থেকে ভাত হয়, অন্য কি থেকে হয়? বলো রাধে 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 রাধে। এটা সেই কথাই হচ্ছে। কার ঘরে চাল নাই, কার ঘরে চাল সিদ্ধ হয় নাই, কিন্তু আপনার বাড়িতে হলে বলবেন আমার ঘরে ভাত হচ্ছে, আর ঠাকুর বাড়িতে চাল সিদ্ধ হলে বলবে ভোগ হচ্ছে। ঠাকুর বাড়িতে চাল সিদ্ধ হলে আগে ভগবানের ঘরে ঢুকবে। কেন? এ পৃথিবীতে যা কিছু আছে, আমার দেহটাও পর্যন্ত, ভোগের মালিক হচ্ছে স্বয়ং জনার্দন ভগবান। আর বিষয়ী জীব, কৃষ্ণ ভোলা জীব, কৃষ্ণ বৈমুখী জীব বলবে এটা আমার বাড়ি, এটা আমার জমি, আমার 10 কাঠা, আমার 5 কাঠা, বাস।
এর বাড়িতে ভাত হবে, তাহলে ভাতটাই চালটাই প্রসাদ হবে, আপনাকে শুধু জানতে হবে। রাধে রাধে। বাজারের আপেল কলা নারকেল মন্দিরে ঢুকলে বেরিয়ে আসার সময় তার আর আপেল থাকে না, নারকেল থাকে না, প্রপিতা থাকে না, মানে পেঁপে থাকে না, প্রসাদ বেনে যায়। মানুষ মানুষ থাকে না যদি গোবিন্দের ভক্ত। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি দিন সখী যা, ওই না যমুনা পুরিনি কদম্ব কাননে কি হেদিন সখী। ওই শ্যামী বংশীধারী মুনি মঞ্চপতি কদি লীলা রসদা, মদি কদি লীলা রসদা, গো কদি লীলা রসদা দেখে গেলাম, দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম সেই কালিন্দী যমুনার তীরে এই এখনই। বলো বৃন্দাবন বিহারী লাল কি। কে স্নান করছে বলছিলাম, কে স্নান করছে? গোলমালে মনে রাখবেন, যদিও গরম পড়ছে কোনো সমস্যা নেই, গরম থাকবে, এরপরে আবার আসবে, এতে কোনো যায় আসে না। সিনেমা কারা দেখেছেন? তুমি তো দেখো নি, মায়ের পেট থেকেই কীর্তন করছো, সিনেমা কবে দেখবে? সিনেমা দেখো নি? টিভিতে দেখেছো, সিনেমা হলে যাওনি? বলতে পারবে সিনেমা হলের পর্দার রং কি? যায়নি। সিনেমা এর টাকা নাই, কাকা বলছে টাকা নাই, আর হচ্ছে অরিজিনাল কাকা দাঁড়িয়ে আছে, সে বলছে ওর টাকা নাই, কাকা ছাড়া কে বলবে? ঠিক বলেছে, যাক ওর টাকা নাই, ও যায় না। আমাদের তো টাকার অভাব নাই, সিনেমা হলে যে পর্দা তার কালার কি, মানে রং কি? লাল। মায়েরাও জাননি আমার মতো, ভাগ্য ভালো। সিনেমার পর্দা সাদা। যারা সিনেমা দেখেছেন, সিনেমা যখন দেখেন তখন কতকগুলো কালার, অনেক রকমের কালার না? সিনেমা শেষ হয়ে গেলে তারপরে পর্দার রং কি থাকে? আবার সাদা। প্রথমেও সাদা, সিনেমা দেখলাম, পর্দার দিকে দেখে কত হাসলাম, কত কাঁদলাম, কত রাগারাগি করলাম, আমাদের অনেক কিছু হলো, পর্দার কি হলো? তাতেই তো এত কালার উঠলো, এত ঘটনা ঘটলো, যা আমরা হাসলাম কাঁদলাম। তাহলে পর্দা যেই সাদাকে, হরিনাম শুনছেন তো সিনেমার পর্দা দিয়ে বোঝানো হচ্ছে। এ শ্যাম সুন্দর বলছে না, মহান মহান সাধুগুরুরা আমাদের মতো মূর্খ জীবকে সহজ করে বোঝানোর জন্য এইসব কথার উত্থাপন ঘটেছে। কি বলছে? সিনেমার পর্দায় কত কিছু দেখলাম, সিনেমা শেষ হয়ে গেল, যেই সাদাকে সেই সাদা। হে মানুষ, এ সংসার একটি পর্দা, তোমার জীবন একটি পর্দা। হাসি কান্না রাগ দুঃখ চাওয়া পাওয়া কত লীলাই ঘটছে। এসেছো খালি হাতে, যাবে কি কি পুতুল নিয়ে? ওই আগেও সাদা, তাহলে মাঝখানে এত টেনশন কেন? এই যে ফাঁকা, তবু বলে বাবা হরিনাম শোনার ইচ্ছে ছিল, কি করি, সংসার ছেড়ে কি যেতে পারি? যেদিন ডাক আসবে সেদিন কি জমকে তুমি বলবে একটু দাঁড়াও, বাচ্চাটার বই কিনে দিয়ে যাও? হবে? এই জন্য এসেছো ফাঁকা, যাবেও ফাঁকা। সিনেমার পর্দা সাদা, তোমারও চাওয়া পাওয়াটা সাদা। যদি কৃষ্ণ নাম করো, প্রণাম করো, হরি নাম করো, দান করো, গান করো, ওইটুকু কালার চিত্তে লেগে থাকবে, পরের জন্মে আবার তুমি
ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। হবে আসিয়া হবে আসিয়া এবার লরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া এবার লৌরি কৃষ্ণ নাম। এই ভব মানে সংসার। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া এবার লৌরি কৃষ্ণ নাম। জপনা মধুর নাম হরি নাম অবিরাম। জপনা মধুর নাম কৃষ্ণ নাম অবিরাম। জপনাম হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া এবার লৌরি কৃষ্ণ নাম। কিবা শয়নে কিবা জাগরণে বলো দে মধুর নাম। কিবা শয়নে কিবা জাগরণে আহা লহরে কৃষ্ণ নাম। জপনা অবিরাম কৃষ্ণ নাম মধুর নাম। জপ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া একবার লৌরি কৃষ্ণ নাম। এই কলিতে পাপে টলিতে বল মধুর হরি নাম। এই কলিতে পাপে টলিতে আহা লহরে মধুর নাম। জপনা কৃষ্ণ নাম অবিরাম হরি নাম। জপ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া একবার লৌরি কৃষ্ণ নাম। তাই গৌর হরি হরি বল। ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া একবার লৌরি কৃষ্ণ নাম। আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। বৃন্দাবন ধাম কি কৃষ্ণ কানাইয়া কি অধিকের হলো কি না না অধিকের মানে আমি রান্নার কথা বলি না। আমি বলছি যমুনার জলে স্নান করছেন কে? একজন ঋষি। ঋষি ঋষির কোনো বংশ নাই। ভক্তমণ্ডলী মায়েরা ঋষি কারা হয়? আপনারা ঋষির বাড়ির লোক না অঋষি? আচ্ছা মনে করুন যদি জিজ্ঞাসা করা হয় গোত্র কি, বল। হ্যাঁ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আবার কে ঋষি? তাহলে বাবাকে জিজ্ঞাসা করে বলো রাধে রাধে। এই এদের মতো অনেক বউ আছে, বিয়ে করে ফেলেছে, দুটো বাচ্চা হয়ে গেছে, জিজ্ঞাসা করো গোত্র কি, বলে আমি জানি না, আমার বাবু জানে। হ্যাঁ এক বাড়িতে পুজো হচ্ছে, তার শাশুড়ি বলে গেছে বৌমা ঠাকুরমশাই এলে যা যা লাগবে সব দিয়ে দিবে, আমি একটা জরুরি কাজে যাচ্ছি। ঠাকুরমশাই এসে বলছে এই বউ, নূতন বউ, তোমার শাশুড়ি কোথা? বলে এক জরুরি কাজে গেছে। বলে যাক তুমি দাও, জোগাড়পত্র দাও আর ফটাং করে একটু উলু দিয়ে দাও, আমি পূজাটা শুরু করি। সে বৌমা বলে আমার শাশুড়ি কোথায় রেখে গেছে আমি জানি না। আরে বউ উলু দে, উলুটা দে, আমি পূজাটা শুরু করি।
সে বহু কেঁদে কেঁদে বলছে আমার শাশুড়ি যে কোন আলমারি রেখে গেছে আমি জানি। তার মানে সে এমন এক বাড়ির মেয়ে, উলুটা কি জিনিস জানেন। তার মানে তার বাড়ির কালচার নাই, সন্ধেবেলা উলু দেয় না, গুরু বৈষ্ণব এলে উলু দেয় না, সে বুঝে না। এই জন্য বলে কোল আলমারি রেখে গেছে আমি। গোত্রের কোনো কালচার নাই, গোত্রকে লক্ষ্য করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। মেয়েটা বলল বশিষ্ঠ, কেউ বলবে মধুকল্য, কেউ বলবেন ভরদ্বাজ, কেউ বলবেন শাণ্ডিল্য, কিন্তু এটা কারা? কেন আমাদের এই গোত্র বলতে হয়? এই গোত্রটা হলো সেই জায়গা যে বংশে আমরা জন্ম নিয়েছি। বুঝতে পেরেছ? কানে ঝাড়বাতি দিয়েছ, তিলক কথা। কষ্ট পেও না, কষ্ট তোমাকে না ঝাড় দিলে জানাবো, এর ভিতরে তিলক আছে। তাহলে কি বলল বশিষ্ঠ? বশিষ্ঠ একজন মহামুনি, তাহলে তার বাড়ির মেয়ে তুমি, বংশধর। তুমি কি খাচ্ছ, তুমি কি করছ? শাণ্ডিল্য মুনির বংশ, যারা শাণ্ডিল্য গোত্রীয় মানুষ। আপনি কি খাচ্ছেন? আপনি সকালবেলা ভগবানকে প্রণাম করেন না, আর আপনি বলার সময় বলছেন আমি শাণ্ডিল্য গোত্রের মানুষ। শাণ্ডিল্য ঋষি, শাণ্ডিল্য মুনি। আপনি মুনির বংশধর, মানে ব্রাহ্মণের বংশধর। এগুলো শুনতে হবে, আর না হলে এরপরে গরু ছাগলের জন্ম হবে, পশু ভি সমানা। এখনো যদি প্রণাম না করা হয়, প্রসাদ না পাওয়া হয়, গোবিন্দ সেবা না করা হয়, শাস্ত্র গ্রন্থ না পড়া হয়, তাহলে আপনি মুনির বংশ থেকে চ্যুত হয়ে যাবে। বলো রাধে রাধে, রাধে রাধে। প্রেম সে বলো। গোত্র কোথায় গেল? আমাদের কথার চেয়ে আঘাত দেওয়া নয়, মনে করিয়ে দেওয়া। কেমন? আমরা যদি ঋষির বংশধর হই, তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের সেবা তো একান্ত দরকার। হ্যাঁ, তার যিনি স্নান করছেন আজকে, তার নাম হচ্ছে গালব ঋষি। যমুনার জলে মন্ত্র উচ্চারণ করছেন, কখনো হরিনাম গাইতে গাইতে স্নান করছেন। আহা রসনারি ঘটিব, একবারে রসনারি হরিব, আহা রসনারি ঘটিব, পুরী রসনারি হরিব। বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, হইরা বিপদ ভঞ্জন হরি ভকত বৎস। যে বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, হইরা বিপদ ভঞ্জন হরি ভকত বৎস। রসনারি ঘটিব, আহা রসনারি ঘটিব, পুরী রসনারি হরিব, রসনারি হরিব। হরিপদ ছায়াতলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়াময়। দিতে তারে অভয় বল, রসনারি ঘটিব, রসনারি ঘটিব। একবার রসনারি হরিব, রসনারি হরিব। চেতনা দিয়েছে যে, চেতনা থাকিতে তো চেতনা দিয়েছে যে, চেতনা থাকিতে তো ডাকি সে চেতনা দে, তুজি মায়া ঘুমো ঘো। ওরে ডাকি সে চেতনা দে, তুজি মায়া ঘুমো ঘো। দুনয়নে অবিরল বহে দেখো প্রেমর, আহা রসনারি ঘটিব। একবার রসনারি হরিব, রসনারি ঘটিব,
রসনা রে হরিব ওরে রসনারে হরিব রসনারে হরিব রসনা রে হরিব রসনা রে হরিব রসনা রে হরিব একবার রসনা রে হরিব। কে আমি যখন এই জায়গাটায় আসি আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এই মুহূর্তে আমার খুব খারাপ লাগছে। বলবো খারাপটা বলবো কি লাগছে? না কষ্ট পাবেন আপনার, থাক দরকার নেই। কিছুক্ষণের জন্য আসছি, কেন রাগারাগি করি কেন বলি? আমার সব ভালো লাগছে, এই একটা জিনিস খুব খারাপ লাগছে। বলবো না, ছেড়ে দেবো, কোথায় কি হয়ে যাবে আবার। আর সবাই যখন সাহস দিয়েছেন ঝেড়ে দিই। আপনাদের কথা শুনে ভালো লাগছিল। আপনারা বললেন জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন, যেখানে হরিনাম হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু সেবা করতে আসেন। সে জায়গাটা বৃন্দাবন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বৃন্দাবনে কি চোর নাই? বৃন্দাবনে ছেঁচড় নাই, বদমাইশ নাই? বৃন্দাবনে বাস করছে অথচ কৃষ্ণ ভজন করে না, রাধা ভজন করে না, এমন লোক কি নাই? সব জায়গায় আছে, সব জায়গায় সব কিছু আছে। কেন বললাম জানেন? এই আমি হরিনাম গাইতে গাইতে স্নান করলাম, কিন্তু আমার গায়ে কেউ পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিয়েছে। দেখাবো আপনাদের, দেখাবো দেখাবো আপনারা বিশ্বাস করেন না? দেখাবো। বিশ্বাস করেন আমি যে কথাগুলো বলছি? বিশ্বাস করেন না? দেখাবো। অনেকে বলে দেখাও দেখি, এই তো তোমাকে দেখতে পাচ্ছি, দেখাও দেখি। হ্যাঁ, সাধু বিশ্বাস যদি কাউকে করতে হয়, স্বামী তার স্ত্রীকে যেন না করে। কারো যদি স্বামী স্ত্রী আসে তো ঝগড়া লেগে যাবে, আর মায়েরা ঘরে গিয়ে বলবে বিশ্বাস করতে না বলছে। স্বামী যদি হয় তাহলে স্ত্রীকে বিশ্বাস করো না, আর স্ত্রী যদি হয় স্বামীকে বিশ্বাস করো না, ছেলে মেয়েকেও বিশ্বাস করো না। যদি বিশ্বাস কাউকে করতে হয়, সাধুকে বিশ্বাস করো। কেন কেন এত বড় কথা বলা হলো? আরে যারা জীবনে সত্য কথাই বলে না, তাদেরকে আপনি বিশ্বাস করবেন কি? যেমন মনে করেন একটা বাচ্চা হয়েছে, গুড় 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 করে চলছে। আচ্ছা আচ্ছা, ভালো, সুন্দর, দেখতে ভালো। তোমার বাবা আছে? কথা কে বলছে এটা তোমার বাবা? কে বলছে? মা। এ তোমার বাবা নয়। বিশ্বাস করবে? করবে? এই তো, এবার বসে বল। ওর মা বলেছে ওইটা বাবা, আমি বলছি ওটা তোমার বাবা নয়। ও বলে আমি বিশ্বাস করছি। আমি যে সাধু, আমি যে সাধু শাস্ত্র ঘাঁটি দেখে যে সত্যটাই বললাম, ওটা আর বাবা নয়। আচ্ছা, ওর বাবা আছে, তাকে বলি তুমি বাবা? বাবা আছে, একটা বাবা উঠে বলুক তো আমি বাবা। জম যখন আসবে সকলেই ভয়ে বলবে ওরে বাবা। তাহলে কি জম তোমার বাবা? এখানে একটাও বাবা নাই, একজনই বাবা, তিনি জগৎ পিতা জগন্নাথ। তাহলে দেখলেন তো আমাদের মা, আমাদের বাবা আমাদের কি শিখিয়েছেন? এই বাবা, যে বাবা হাবা, কিচ্ছু করতে পারবে। আমার বিপদ হলে, সংকট হলে বাবা কিচ্ছু করতে পারবে না। কিসের বাবা? তাহলে সত্য যারা বলে না, সত্য হচ্ছে কৃষ্ণ কথা, ভগবান ব্যতিরেকে আর সব মিথ্যা। এই জন্য বাবা একলে ঈশ্বর, আর সব ভৃত্য। ভৃত্য মানে পুত্র। কি
মিলে গেল। তাহলে